হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার আইটিআই ডিপ্লোমা এবং বিই বিটেক পাস আউট ভাই বোনদের জন্য। তো অলমোস্ট তোমরা যারা বিভিন্ন নোন যে ব্রাঞ্চগুলো নিয়ে পড়াশোনা করো, তো সকলের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, রিক্রুটমেন্ট আপডেটটা, তো সেটা এসছে কিন্তু এনএমডিসি লিমিটেড। ওকে, এনএমডিসি লিমিটেড এটা হচ্ছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটা একটা পিএসইউ কোম্পানি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ একটা কোম্পানি, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য কিন্তু তোমাদের কিন্তু লোকজন নেওয়া হচ্ছে এবং আইটিআই ডিপ্লোমা বিই বিটেক প্রত্যেকটা ট্রেডের থেকে এখানে কিন্তু লোক নেওয়া হবে। আমি প্রত্যেকটা ডিটেলস এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এবং এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো ফিজ পে করতে হচ্ছে না। গোটা অল ওভার ইন্ডিয়ার থেকে তোমরা যেখানেই বিলং করো না কেন সেখান থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই, কোনো ধরনের কোনো রিটেন হবে না, রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে কিন্তু রিক্রুট করা হবে, ঠিক আছে। ওকে, আর মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই তোমরা কিন্তু এখানে করতে পারবে, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। পুরো প্রসিডিওরটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ এটা হচ্ছে যারা আইটিআই করেছো এসসিভিটি বা এনসিভিটি থেকে, তোমরা ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ফিটার, ওয়েল্ডার, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভেহিকেল অ্যান্ড কোপা, ঠিক আছে। এবং ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ, হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে। কোপাতে তো 47টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, মানে কোন কোন দিন সেই ইন্টারভিউগুলো হবে, ইন্টারভিউ লোকেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো 15 থেকে 20 তারিখ পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশানে কিন্তু প্রত্যেকটা ডেট মেনশন আছে। তোমাদের যে ক্যাটাগরিতে তোমরা পড়বে, ঠিক আছে, আইটিআই যারা অলরেডি করে এসছো, তো তারা কিন্তু এই ডেটে ডাইরেক্ট সেই ইন্টারভিউর ওখানে, মানে যেখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে, সেই লোকেশনে তোমরা কিন্তু চলে যেতে পারো। কীভাবে যেতে হবে না হবে সেগুলো আমি সব প্রত্যেকটা জিনিসই বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে, যেখানে হচ্ছে যারা বিই বিটেক করেছো কিসের উপর, দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অফ ফার্মেসি, ঠিক আছে, তারাও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মানে বি ফার্ম যারা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে তাদের, দেখো ডেটটা হচ্ছে 21 থেকে 23 তারিখ পর্যন্ত, ঠিক আছে। করসপন্ডেন্স তোমরা ডেটগুলো একটু দেখে নিও এবং এই যে নোটিফিকেশনটা দেখছো সেই নোটিফিকেশনটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, বা যারা জয়েন হতে পারছো না তাদের জন্য বলবো তোমরা সিম্পলি হচ্ছে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে শুভজিৎ ইউটিউব, মানে আমার যে ইউটিউব চ্যানেলের নাম সেটাই তোমরা সার্চ করবে, তাহলে দেখবে আমার যে টেলিগ্রাম গ্রুপটা সেটা তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, তো তাদের জন্য হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করেছো, বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করেছো, তো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ইন্টারভিউ থাকছে কিন্তু 25 আর 26 তারিখ, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমরা যারা আইটিআই করেছো তারা এসসিভিটি করো বা এনসিভিটি থেকে, ঠিক আছে, স্টেট থেকে করো বা ন্যাশনাল তোমাদের থেকে করো, ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, তোমরা এসসিভিটি যে জায়গা থেকে করো না কেন তোমরা সকলেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবং যারা ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো তারাও অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছে, দেখো যদি কেউ তোমরা আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমাদের ন্যাপস যে পোর্টাল আছে, ঠিক আছে, মানে apprenticeshipiindia.gov.in, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এনরোল থাকতে হবে, ঠিক আছে। এনরোল যদি কেউ না থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, বা এনরোলমেন্টটা তোমাদেরকে কিন্তু এখান থেকে করতে হবে। আর যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছো, মানে যারা বিই বিটেক হোল্ডার আছো বা যারা ডিপ্লোমা হোল্ডার আছো, তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাটস ওয়েব পোর্টাল থেকে, অর্থাৎ natseducation.gov.in, এখান থেকে কিন্তু তোমাদেরকে আগে এনরোলমেন্ট করাতে হবে, ঠিক আছে। মানে এখানে কিন্তু তোমাদের নেম যদি অ্যাপ্রুভড হয় তবেই কিন্তু তোমরা সেখানে, মানে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে যেতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করানোর পরে তোমরা একটা এনরোলমেন্ট নাম্বার পাবে, দেন তাহলে তোমরা কিন্তু ওই ইন্টারভিউর জন্য এলিজিবল হবে, ঠিক আছে। এবং এখানে তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছরের মধ্যে, ঠিক আছে। 1/4/1994 থেকে 31/3/2006 মধ্যে যাদের এজ আছে তারা তোমরা কিন্তু এই ট্রেনিংয়ের জন্য কিন্তু করতে পারবে, যেটা খুব ভালো একটা অপরচুনিটি। 1 বছর তোমাদেরকে ট্রেনিংটা করানো হবে এবং এই সমস্ত জায়গাগুলো, এটা তোমরা বুঝতেই পারছো, এটা মেনলি হচ্ছে তোমাদের মিনারেল বেস কোম্পানি, ওর বেস কোম্পানি। তো এই যে কোম্পানি থেকে বা এই যে পিএসইউ থেকে, যেটা তোমাদের বললাম এনএমডিসি লিমিটেড, এখান থেকে যদি তোমরা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করে নাও, পরবর্তীতে তোমরা বিভিন্ন যে গভর্নমেন্ট সেক্টরগুলোতে ইন্টারভিউ দাও বা গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন যে জব এক্সপিরিয়েন্স যেখানে তোমরা শো করবে, সেখানে কিন্তু ভালো ধরনের ভ্যালুয়েশন পাবে, ঠিক আছে। কারণ এগুলো খুব রেপুটেড সংস্থা, তাই এখান থেকে তোমাদেরকে প্রত্যেকে সাজেস্ট করবো যে তোমরা যারা এলিজিবল হবে অবশ্যই তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, যারা 2024-এ পাস আউট হবে তারা কিন্তু এলিজিবল না। 2024-এর আগে, অর্থাৎ 2023 পর্যন্ত যারা পাস আউট হচ্ছে তারা এলিজিবল, ঠিক আছে।
আর কোথাও যদি তোমরা ট্রেনিং করে থাকো সেটা কিন্তু এখানে শো করা যাবে না, ঠিক আছে। একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ওকে, আর এই যে ক্যান্ডিডেট মাস্ট এখানে বলে দিয়েছে রিচ দ্য ইন্টারভিউ সাইট বিফোর 1 PM টু রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অ্যাট ইন্টারভিউ হেল্প ডেস্ক অ্যাপিয়ারিং ইন দ্য আচ্ছা, একটার মধ্যে তোমাকে পৌঁছাতে হবে সেটা বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমাদের কোথায় যেতে হবে সেটা তোমাদেরকে, এই যে তোমাদেরকে দেখো, ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য অ্যাবাভ মেনশন ডিসিপ্লিন উইল বি কন্ডাক্টেড 9 AM টু 5:30 AM, ঠিক আছে। 9টা থেকে 5:30 পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে, যে ডেটগুলো মেনশন আছে। এবং এখানে কোথায় হবে দেখো তোমাদের বলে দিয়েছে। আচ্ছা, ডেটস মেনশনড এগেনস্ট ইচ ক্যাটেগরি অফ বালিয়া ক্লাব ট্রেনিং ইনস্টিটিউট BIOM। আচ্ছা, কিরান্ডুল কমপ্লেক্স, কিরান্ডুল ডিস্ট্রিক্টস হচ্ছে দেওনাদিয়া CG ছত্তিশগড়। আচ্ছা, তোমাদের পিনকোড বলে দেওয়া আছে 494556। তো এই যে পিডিএফটা থেকে তোমরা বাকি ডিটেলসগুলো দেখে নিও, ঠিক আছে। এই সমস্ত যারা ইন্টারেস্টেড আছো, যারা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে এদিক ওদিক তোমরা ছুটে বেড়াচ্ছ, তাদের থেকে কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে তোমরা যদি ট্রেনিং করো এবং তোমরা যদি পড়াশোনার মধ্যে থাকো, পরবর্তীতে কিন্তু তোমরা বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম যখন ক্র্যাক করবে তখন কিন্তু এগুলোতে বেনিফিট পাবে, ঠিক আছে, এই সার্টিফিকেটগুলো থাকলে। এবং 1 বছর পর অবশ্যই তোমরা যে অ্যাপ্রেন্টিসশিপ করেছো তার জন্য তোমাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।